মিঠু দ্য ইংলিশ ক্লাবে স্বাগত জানাই। তো অনেকদিন কোনো ভিডিও ছাড়া হয়নি, তো আজকে ভাবছিলাম একটা ভিডিও দেবো। সমস্যা হচ্ছে যে কি ভিডিও দেবো, রাত্রিবেলা ভিডিওটা করছি, আপাতত বড়শি পাচ্ছি, তো লং লেন্থের বড়শি। তো যে ভিডিওটা দেবো, এখন শীতকাল, সাধারণত মাছ জলের নিচে চট করে যেতে চায় না, তো সে সময় আমরা তল ভাষা ব্যবহার করে থাকি। অনেক জায়গায় অ্যালাও থাকে, অনেক পাস পুকুরে, বিশেষ করে যেখানে জল শান্ত থাকে, অর্থাৎ কোনো ড্যাম, কোনো ক্ষেত্রে নদীতে যখন শান্ত থাকে, তো সেক্ষেত্রে এই তল ভাষা দিয়ে রুই মাছ বা যেসব মাছ ভেসে থাকে সেসব মাছ শিকার করা যায়। জলের ওপরে যারা খায়, এমনি সবসময় রুই মাছকে তল ভাষা দিয়ে ধরা যায় বিভিন্ন জায়গায়, কিন্তু অনেকে তল ভাষাটা অতটা আমরা জানি না কী করে ব্যবহার করব। এবং ভিডিও থাম্বনেলে দেখেছেন মাত্র 20 টাকা খরচা। অনেক ভিডিও দেখবেন, বিশেষ করে বাংলাদেশে, যেখানে অনেক দাম তল ভাষা ইউজ করে। আমি খুব তল ভাষা দিয়ে রুই মাছ ধরতে ভালোবাসি এবং ধরিও কিছু কিছু জায়গায়, যারা আমাকে চেনেন দেখেছেন। তো আজকে যেটা দেখাবো, তল ভাষা কীভাবে ব্যবহার করা হয় এবং পুকুরে শিকারও দেখাবো, যতটা পেরেছি ভিডিও করতে। সবসময় তো করা যায় না। তো সবার আগে বড়শিটা দেখুন কেমন হয়েছে। তো আমি সবার আগে জিনিস দেখাই, এ দেখুন একটা ফোম, জুতোর যে ফোম হয় সেই ফোম। এই ফোমটাকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। ফোমটাকে মাঝখান দিয়ে ফুটো করা আছে, ঠিক আছে। এবার আমি সেট আপটা দেখাবো আপনাদের, কীভাবে এর সেট আপটা হয়। হ্যাঁ, চলো সেট আপ দেখবো আমরা। দেখো দেখিয়ে দিচ্ছি, এই তো ছিপ, লাঠি লাগানো থাকবে। তো ছিপ সেটিংয়ে সবার আগে যাবে ফাতনা, সিঙ্গেল সুতোয় ফাতনা, তারপর সিঙ্গেল সুতোয় ওয়েট, এবার থাকবে একটা সুইবেল লাগানো। আচ্ছা, এই গিটটা কিন্তু খুব সাবধান, এই জায়গায় আমি সামনে দিয়ে দেখাচ্ছি। এই যে সুইবেল লক করার যে গিটটা যত ছোট হবে, দরকার পড়ে সুইবেলটাকে শুধু লক করবে, কারণ এই ওয়েটটা অনেক সময় গিটের জায়গায় আটকে যায়, ঠিক আছে। ওয়েট যেন সমান সমানভাবে খেলতে পারে। এবং তারপরে এই যে ফোম দেখতে পেলেন একটা বড়শি, এই ফোম থেকে ঢোকানো, সুইবেল দিয়ে লক। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে এই ছিপটা যখন আপনি ছুড়বেন, সিঙ্গেলে কোনো কর্ড থাকছে না, ফাতনাটা আপনার কাছে থাকলো, যখন ছুড়বেন তখন এইটা যখন জলের তলায় যাবে, ওয়েটটা যাবে জলের তলায় এবং এইটা এইভাবে ফাটবে, ভাসবে, ঠিক আছে। এই ওয়েট থাকবে মাটিতে এবং এইটা একটা লেয়ারে এসে ভাসবে। যেহেতু রুই মাছ ওপরের খাবার খেতে ভালোবাসে, তো আপনি এখান থেকে সুতো যত ছাড়বেন তত এইটা উপরে উঠবে, আপনি যত টানবেন সুতোটা তত তলায় যাবে। চেষ্টা করতে হবে মাটি থেকে এবং জলের 50-50 পোর্শানে এটা রাখার। নির্ভর করছে আপনার হাতে যে আপনি কতটা সুতো দেবেন আর কতটা সুতো রাখবেন। সস্তার জিনিস, সস্তার তল ভাষা, অত বেশি খরচা নেই, 20 টাকার মধ্যে আপনার সব কিছু হয়ে যাচ্ছে। তো আমি সেই জন্যই লিখেছি থাম্বনেলে 20 টাকার মধ্যে তল ভাষা, 100-150 টাকা লাগে না। আমি এই দিয়ে মাছ ধরি। কীভাবে মাছ ধরি চলুন, তল ভাষায় কতগুলো মাছ ধরেছিলাম দেখাচ্ছি। নমস্কার। তো এখন ঘড়িতে প্রায় 9:30 কাছাকাছি, 9:30 বেজে গেছে। এটা মাছ ধরতে এসেছি, দেখুন একটা মাত্র ছিপ, আর এই হচ্ছে জঙ্গলের রাস্তা। একটু অন্য স্বাদের ভিডিও এবারে দেখাবো, চেষ্টা করছি দেখাতে। প্লেন যাচ্ছে, এখানে আবার সাপের উপদ্রব আছে, তো দেখে শুনে যেতে হবে, নাহলে আবার জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা। আচ্ছা, পুকুর, কয়েকটা সিট হয়েছে দেখতে পাচ্ছি। জঙ্গল, বাঁশের সাঁকো পার করে যেতে হবে। চলো বাঁশের সাঁকোটা দেখিয়ে দিচ্ছি, একটু অন্যরকম ভিডিও দেখাবো আজকে। চলো পার করি আগে, তারপর বলছি। আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা। হ্যাঁ বিশ্বদা, যে কী বলছে, কি বলছে আজকে? আজকে গল্প, আজকে পুকুর মালিকের দিন। হ্যাঁ, ওয়েদারে, এই ওয়েদারে কি মাছ খাবে? 3 দিন কিচ্ছু না, দুদিন টেস্টিং করলাম, একটা করে ছিপ ফেলছি, একটা করে রাখ,
আর এখন এই তো আমি এলাম একটু রুই মাছ ধরবো বলে। আমাদের কি করে হয়ে গেল কাতলা মাছ? হবে 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 দেখো চটানে যদি হয়। ওই তো মাছ চানাচ্ছে তো কি ওগুলো নাকি সুতো টানছে? ওরে বাবা রে, এক হাঁটু জল পার করে যাওয়া। মাছ ধরা যে কি ভয়ঙ্কর নেশা কি বলবো। যাই হোক, ছুটির দিন রবিবার। ওই শেখরদা বসে আছে, ওই বসে আছে, সব ফাঁকা, সারা পুকুর ফাঁকা, মাছ খাচ্ছে না। ওয়েদার ভালো না, মাছ খাবে কি? চলো আমরা আজ যে ভিডিওটা দেখাবো সেটা একটা রুই মাছ ধরার ভিডিও। একটা নয়, চেষ্টা করবো অনেক ধরার। জানি না কতটা কি পারবো। ওহ বাপরে বাপ, রাস্তা খুব ডেঞ্জার হয়ে আছে রাস্তা। জল বেড়ে গেছে মনে হচ্ছে না? বৌনি করেছো শুনলাম কাতলা তুমি? ওখান থেকে খবর আসছে শেখরদা কাতলা মাছ ধরেছে। মা ওই মাছের জায়গা নিয়ে এই মাছে বসবো। ওটাই এটা ভালো হবে না? দেখি এটা কেমন। না হ্যাঁ, মালপত্র লাগবে না, হয়ে যাবে। সিরাপ তৈরি হচ্ছে এবার। দু লিটারের একটাই জল ছিল, আর 1 লিটার নিয়ে নিয়েছি। এই দেখো আমার ছিপ। আমি তো ওকে চিনি, আমাদের ভাইপো অলওয়েজ ঢোকাবাজ, অলওয়েজ যা বলবে তার একটাও মানবে না। বসছি আমার থেকে আমি দিয়ে দিচ্ছি, বাজারে দিয়ে দিলাম। ফোন করলো, বলছে আপনার নামটা কি বলে যাবেন? তাহলে আমি বললাম দেখুন শেখর, উনি চন্দ্রশেখর, আমি শেখর। অবশ্যই ছিটা ছাড়বে না। আজ ওয়েদার খারাপ তো, ছিটা ছাড়বে না একদম। আজকে মাছ খাওয়াতে হলে নারকেল বাজাতেই খাবে। এই আছে ফাতান, আগে সবার আগে ফাতনা চলে যাচ্ছে। তারপরে আছে ওয়েট, ওয়েট দিয়েছি। এই হচ্ছে সুইবেলের সঙ্গে ওয়েট লাগিয়ে দিয়েছি। আর এই ফুটোর মধ্যে থেকে কাঁটাকে বার করে দিয়েছি, ঠিক আছে। আর এইটা যেমন হয় এখানে লেগে যাবে। তলবাতার সেট আপটা রেডি করে ফেললাম। তলবাতার সেট আপ হ্যাঁ
পাঙ্গু ভাই, এটা মাছ নড়লো, ভাই করলো। প্রথম মাছটা হয়ে গেছে, এই যে ভাজা। হ্যাঁ ছেড়ে ছেড়ে থাকা দিয়েছে আবার। ও আচ্ছা, ফটো তোলার জন্য ঠিক আছে, মোটামুটি আছে, সাইজের আছে। মাছটা লাফাবে কিন্তু। চলো এরপরে দেখাবো, ঘোরাঘুরি যা আছে সব পরে দেখাচ্ছি। 3 নম্বর রুই, তল ভাষা। মেঘলা দিনে ও তলবাসার খেলা কি মজা। ওয়েট তো পড়েই আসবে ভাই, ওয়েট তো ওরমই থাকে, এরম তো বললে হবে না, ওয়েটটা আগে আসবে না। তলবাসা চল খারাপ তলবাসাটা একবার দেখিয়ে দিই। এইটা এই যে তলবাসাটা, সিস্টেমটা পরে দেখাচ্ছি। এক কাটা আছে মাছটা, তাই না? মাছ এক কাটাতেই হবে, নর্মালি যে কাটা মুখ খাবে সে কাটাই খাবে। ঠিক আছে চলো ফলো। ট্রেন আসছে তলবাসায়, আর একটা পরপর তলবাসায়। বুঝেছি ভাইপো, বুঝেছি আমি, তোমার ছিপ নাড়ানো দেখে আমি বুঝেছি। দাঁড়াও, মাছটা খেলছে, মন দিয়ে খেলা না। আবার একটা রুই মাছ, তলবাসা। ভাইপো আসার পর থেকে পর মাছ খেলাচ্ছি। বলো তোমার অভিজ্ঞতা বলো তলভাষায়। কোনো অভিজ্ঞতা নেই। তলভাষা সম্বন্ধে একটু বলো, একটু তলভাষা। তলভাষায় মজা পাওয়া যাচ্ছে না? মজা তো পাওয়া যাবে। তলভাষায় মজা পাচ্ছে, ওই দেখো মাছ লাফালো আবার, ও ধরাম করে। দেখি দেখি, ভাইপো খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে এসছে, বিরিয়ানি। একটু তলভাষা সম্বন্ধে কিছু একটু বক্তব্য। আরে শুধুমাত্র তলভাষা ইউজ করছি আমরা, শুধু রুই মাছ ধরবো, আর কোনো মাছ ধরবো না। 4টে হয়ে গেছে, আর কটা ধরবো, তবে 12টা বাজে। বিরিয়ানি খাচ্ছে, ফাঁকি দিয়েছে আর এসছে, বিরিয়ানি নিয়ে এসছে, তাই মাফ করে দিলাম, জলে ফেলে দিলাম। ভাইপো খেলাচ্ছে মাছটা, ও জমভাবে আসছে দেখো। সেই তলভাষা, শুধু তলভাষার খেলা আজকে। চাড়াবো না ঝোল। বড়ই খেয়ে নিয়েছি। খেয়েই জাম হালকা, তুমি আরো দিচ্ছি আরো তোলার জন্য। চলে গেল দিকে হাত না দিয়ে। এই ছিপটা দেখবে নিচে নিচে আসছে, নিচে নিচে আসছে মানে বড় মাছ।
আচ্ছা ওদিক চলে যাচ্ছে, সে কথা দেখো ছিপটা। চলে যাও সুইচ দে, চলে যাও। ঘাই দেবে ওখানে, ঘুরে যাবে এই কেস করেছে, এই কেস করছে। ঘাই দাও, ঘাই দাও। এবার তলা নেবে। চিপটা তোলো, চিপটা তোলো, চিপটা তোলো, ঘুরি ঘুরি না, ঘুরি না। থাক, ওখানে থাক। ঘুরি না, ঘুরি না, ঘুরি না। এই মাছগুলো কেটে যাওয়ার ভয়। এই শালা দানব খেয়েছে, দানব। পুরো দানব খেয়ে নিয়েছে একটা। কাতলা মনে হচ্ছে। হ্যাট। রুই মাছ, কাতলা মাছের থেকেও খেলানো শক্ত। দাঁড়া দাঁড়া। দাও, রিয়ে সোনা, কুড়িতে কিভাবে মারলে? দেখিয়ে নিয়ে তল ভাষাটা। মাথাটা? মাথাটা? ওটা শিবাজি ওই ভাষা, এরকম ওটা দেখো, পাতা এরকম উঠলো। যে তল ভাষা রুই মাছ। এই হচ্ছে তল ভাষার সেট আপ। ছিপ, ফাতনা লুজ, ওয়েট লুজ, এখানে সুইবেল দিয়ে আটকানো। গিটটা ছোট হতে হবে এখানে, নাহলে কিন্তু এই ওয়েটটা খুলবে না। আর এই হচ্ছে তল ভাষার ফোম আর এই কাঁটা, হচ্ছে কাঁটা 5 কাঁটা। টোপ দেখিয়ে দিচ্ছি আমি। গাঁথা টোপে একটু ডিম বেশি দিতে হবে, হচ্ছে ছোটো ছোটো করে ডিম। ছোটো করে ডিম দিতে হবে। স্পেশাল ল্যাবিং। 5টা কাঁটা গাঁথা হয়ে গেল। চেপে চেপে গাঁথতে হবে, নাহলে খুলে যাবে। এই হচ্ছে ঘি। ঘিয়ের অবশ্যই রুই মাছের একটা ফেভারিট জিনিস। এবং এটা হচ্ছে ছাতু। এই হয়ে গেল টোপ। এবার ফেলা হবে, বন্ধ করে দিয়ে ফেলাটা পরে। আবার একটা। আজ শুধু তল ভাষা খেলছি আমরা, যেটুকু দেখাবার দেখিয়েছি। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে জানতে হবে। হ্যাঁ ওরম ভাই তুলিস না, ওরমভাবে তুললে ওয়েটটা সামনে আসছে না, মাছটা ওয়েট ঘুরবে। আর নিচে আস্তে আস্তে খেলাতে থাক, নিজেই ওয়েট চলে যাবে টুম করে। হ্যাঁ খেলাতে থাক, ওপর দিয়ে তো আসছে মাছ। আস্তে করে উঠিয়ে ধর, আস্তে করে ওয়েট চলে যাবে আস্তে আস্তে। এদিকে আসছে আস্তে আস্তে। জামাই আসো ল্যান্ডিং নিয়ে। এদিকে নিয়ে নে, এদিকে নিয়ে নে। ওই দেখ আবার এদিকে ঢোকাচ্ছে মালটাকে। ওদিকে নে, ল্যান্ডিংটা জামাই ওদিকে দেখে ওদিকে নিচ্ছি মাছটাকে। হ্যাঁ স্পেস রানিং আউট হয়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা করতে পারলাম না। মাছটা দেখাই, লাস্ট মোমেন্টে ভিডিওটা হয়নি। এই হচ্ছে মাছটা। এই উল্টো আঁশ হয়েছে না? আঁশগুলো উল্টো পাল্টা হয়েছে। এ কি আঁশ? কে নে উল্টো দিকে আঁশ হয়েছে, এই সাইড ওই সাইড আঁশ হয়েছে। দেখো সাবধানে, এই কাঁটা খুব বাজে কাঁটা। চলো 3টে হয়ে গেল মোটামুটি সাইজের। এদিকে দেখ, এদিকে দেখ।
নয় নাকি? নয় হবে হয়তো, 9টা মাছ। 10, তাহলে 10-এ 10, ভাইপো 10-এ 10 মাছ খেলাচ্ছে এখন। আবার একটা মাছ ঢুকে যাচ্ছে, এই সব সাইজের রুই। যেমন দেখিয়েছিলাম শুধু তলবসার খেলা খেললাম আজকে, কোনো কাতলা না, শুধু রুই মাছ ধরতে এসেছিলাম সকালবেলা, তাই চলছে। তো ধরে রাখ বেরিয়ে যাবে, ধরে রাখ, ঢুকে গেলে আর গোটাবি না। হ্যাঁ বেরোবে, ওখানেই থাকবে, ওটার ঘর। ও লাল লাল, পুরো লাল রুই। কত হলো? ডিমের দাম একটু উঠেছে? হ্যাঁ, এই ডিম 1100। তো মোটামুটি সাইজের মাছ। চলো চলো, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবু ডুবু অবস্থা। তল ভাষাটা শেখা হলো, তল ভাষা শেখা হয়েছে তল ভাষা, টোটালি তল ভাষা। এই যে ছিপ, সেই ছিপ। ব্যাগ গোছানো হয়ে গেছে, ছিপ ব্যাগে। আজকের মতো তল ভাষা এখানেই শেষ। যেমনটা বলেছিলাম, আজ শুধু মাছ ধরবো তল ভাষা দিয়ে। পুকুরে অন্ধকার, ভাইরা বসে আছে, খুব ভালো। নাকি তুলি তুলি, তাহলে আজকে তল ভাষা রুই মাছ, শুধু রুই। সামনে নিয়ে হয়ে যাবে, দাও আমি দেখাচ্ছি রুইগুলো। সব রুই মাছ ভরা, আর পুরোটাই তল ভাষায়। খুলে দেখাতে হবে ভালো হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের কাতলা শিকারি। ঠিক আছে, দেখে রাখো সবাই, যেখানে দেখা হবে সেখানেই বলবে এটা কাতলা শিকারি। ধরতে আসা না তো, যুদ্ধ করা। যেমন জল পেরিয়ে এসেছি, এই তেমন জল পেরিয়ে আবার বাড়ি যেতে হচ্ছে। পেছনে কে? জামাইদা। চলো ওহ, চলো রাস্তায় গিয়ে কটা মাছ দেখাচ্ছি তল ভাষায়। চারপাশ অন্ধকার। তো এই ছিল আজকে তল ভাষার কীভাবে ব্যবহার করবেন তার ভিডিও। চেষ্টা করেছি বোঝানোর, যেটুকু বোঝানো হচ্ছে। আরও একটুখানি কিছু দেখানোর আছে, সেটা দেখিয়ে দেবো। পুকুরে বোঝানো সম্ভব না কীভাবে হয়, কীভাবে কাজ করতে হয়। তো তল ভাষায় কিছু রুই মাছ ধরতেই এসেছিলাম, সেই রুই মাছটুকুই ধরতে পেরেছি। জানতাম এই পুকুরে রুই আছে, এবং এটা সব পুকুরেই অ্যালাউ থাকে না, যেখানে অ্যালাউ থাকে সেখানে ব্যবহার করা যেতে পারে। টোপ দেখিয়েছি, কাঁটা দেখিয়েছি, কীভাবে ছিপটা সেট আপ করতে হয় সেটা দেখিয়েছি। তবে ছিপ ফেলাটা দেখায়নি, এটা কীভাবে হয় সেটা আমি দেখাবো আলাদা করে, আপনাকে দেখাবার চেষ্টা করবো আপনাদের। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দুটো বড় মাছ আটকে রয়েছে, 3টে, একটা চারা। রুই তো আছে, ফেলে দিল কিছু, একটা সব রুই।
হ্যাঁ আরো বেশি হবে? আরো বেশি আর কথা ওই তো ওই যে ঢুকে ও ঢুকে গেছে ঢুকে যাচ্ছে এদিক ওদিক। দাঁড়া। নটা আর কোথায় গেল আর থাকার কথা একটা বোতল ছিল বোতলকে তুমি কানেক্ট করে নিয়েছো তো এই হয়েছে কথা দিয়ে এই যে মাছটা? মাছটা দেখো মাঝখানে ওইটা ওইটা ওই যে না না শুয়ে আছে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ ওটা ঢোকাও আর এইটা ঢোকাও ওই যে লম্বা হ্যাঁ ঢোকাও ব্যাস ছেড়ে দাও ওটা রাখো সাইডে